আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি টেবল বাই নুসরাত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান পটেটো মশালা কারি বাংলাদেশি স্টাইলে। আমি যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন আমি এই রেসিপিটি ট্রাই করেছি, তাই আমি কিছু ফিউশন এনে আপনাদেরকে এটি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি আস্ত গরম মশলা অ্যাড করে দেব। দুটো দারচিনি, দুটো এলাচ, একটা তেজপাতা এবং দুটো লবঙ্গ অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আবারও নেড়ে চেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি। এখন এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখন গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য একটু পানি আগে দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলো নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এখন মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এখানে 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। এই পানিটাতে আমি আলুটা বয়েল করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো স্পিডে থাকবে। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পরপর চেক করে নেবেন যেন পাতিলের গায়ে আলুটা লেগে না যায়। হালকা করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো। আমি এখন পানিটা শুকিয়ে নেব, তাই শেষবারের মতো ঢেকে নিচ্ছি। পানিটা শুকিয়ে এসেছে অনেকটা, অল্প কিছুটা পানি থাকা অবস্থায় আমি রান্নাটা শেষ করব। এখন আমি চুলাটা অফ করে সার্ভ করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।